নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি এসে গেছি। একটি নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটি হচ্ছে স্কিন কেয়ারের ভিডিও। আমরা গৃহিণীরা সবসময় বাড়িতে নিজের কাজে ব্যস্ত থাকি, বাড়ির কাজে সমস্ত সংসারের দায়িত্ব আমাদের নিয়ে করতে হয়। তো নিজেদের জন্য একটু আমরা সময় বার করতে পারি না। তো একটু সময় যদি নিজেদের জন্য বার করা যায়, এই আধা ঘন্টার সময় নিজেদের জন্য বার করে নিয়ে যদি নিজেদের ত্বকের যত্ন করা যায়, তো সেটা মন্দ কি? তো সেই ভিডিওই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে সবটা বুঝতে পারবেন। অনেকে হয়তো প্রশ্ন করে যে এর স্কিনটা তো সুন্দর কেন, ওর স্কিনটা সুন্দর কেন। আমি স্পেশালভাবে কোনো স্কিন ট্রিটমেন্টের আমি দেখাচ্ছি না, আমি বাড়িতে যেটুকু করি আমি সেটাই দেখাচ্ছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঘরোয়া পদ্ধতিতে, পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো। তো যে সমস্ত জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো রাখবে সেটা দেখিয়ে দিয়েছি। এটা নিয়েছি চালের গুঁড়ি, আর এটা কাঁচা দুধ, একদম কাঁচা দুধ, গরুর দুধ, তাজা একদম। আর এটা হচ্ছে একটা কাঁচের বাটি নিয়েছি। আর এই যে ভিটামিন ই ক্যাপসুল, এটা একটা নেব। এটা কাঁচা হলুদের গুঁড়ো আছে। আর পাতিলেবু একটা কেটে নিয়েছি, কয়েক ফোঁটা রস আমি নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তাদের আমি দেখিয়ে দিলাম। তো ফার্স্টে কি করব, ফার্স্টে আমি চুলটা ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর আমি মুখটা ফার্স্টে আমি চুলটা খুব ভালো করে গুটিয়ে নিচ্ছি। চুলে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। মুখটা কিন্তু খুব ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু মুখটা খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা হেয়ার ব্যান্ডও দিয়ে দিচ্ছি, যাতে সামনে কুচো চুলগুলো কপালে না এসে পড়ে। তো সেই জন্য একটা হেয়ার ব্যান্ডও আমি লাগিয়ে নিলাম। এবার দেখতে থাকুন, একটা একটা করে জিনিসগুলো আমি দিতে থাকবো। এই যে চালের গুঁড়ি নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি। আর নেব এই যে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ বেশি না, এই 1 চিমটি মতো কাঁচা হলুদের গুঁড়ো আমি দেব। দেখতে পাচ্ছেন, কাঁচা হলুদের গুঁড়ো 1 চিমটি দেবো, বেশি না। তারপরে যে দেখতে পাচ্ছেন পাতিলেবু রস কয়েক ফোঁটা দেবো, মাত্র, বেশি না, কয়েক ফোঁটা দিয়েছি। আর এই যে কাঁচা দুধটা রয়েছে, এই কাঁচা দুধটা দিয়ে কিন্তু আমি এই প্যাকটা বানাবো। আস্তে আস্তে করে দুধটা দিয়ে কিন্তু এই প্যাকটা বানাতে হবে। আপনারা কাঁচা দুধের পরিবর্তে কিন্তু এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা দুধটা দিলে ভালো, ময়েশ্চারটা ভালো হয়। এখানে চালের গুঁড়ি যেটা দিয়েছি, চালের গুঁড়িটা কিন্তু স্কিন টাইটিং করে, মানে স্কিন টান টান করতে বা টাইটিং করতে সাহায্য করে। আর এই কাঁচা দুধটা ময়েশ্চারের এটা কিন্তু সাহায্য করে। আর হলুদটা যেটা দিয়েছি, কাঁচা হলুদের গুঁড়োটা কিন্তু এখানে রং কিন্তু ফেয়ার করতে সাহায্য করে। প্যাকটা দেখতে পাচ্ছেন, প্যাকটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে একটা থকথকি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ধরনের এটাই কিন্তু বানাতে হবে, মানে বেশি পাতলা করা যাবে না, কেননা এটা আমি ফেস প্যাক হিসাবে ব্যবহার করবো। তো সেই জন্য বেশি পাতলা করা যাবে না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হতে হবে, এরকম হয়েছে জিনিসটা। এরপর আমি দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। সেইখান থেকে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। এটা এবার আমি কাঁচির সাহায্যে এই যে কাটলাম, কেটে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা থকথকে হয়েছে, এরকম কিন্তু লাগাতে হবে।
মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসতে হবে। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এরপর আমি কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি মুখে। আমি হাতে করেই লাগাচ্ছি, আপনারা চাইলে ব্রাশে করে লাগাতে পারেন, কিন্তু ওই প্যাকটা লাগানোর পর মনে রাখতে হবে কথা বলা যাবে না বা মুখটা ভাঁজ করা যাবে না কোনো রকমভাবে। প্যাকটা লাগিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। পুরো প্যাকটা লাগিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর একটু শুকিয়ে গেলে তারপর আমি তুলে আপনাদের দেখাবো। ঠিকঠাক হয়েছে কিনা আমি একটু উঠে দেখে আসি। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন মুখের প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, একদম পুরোপুরি কিন্তু শুকানো যাবে না। হালকা 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 দেখতে পাচ্ছেন গালে এখনো হালকা হালকা ভিজে রয়েছে, সামান্য সামান্য ভিজে থাকবে। এই অবস্থায় কিন্তু প্যাকটা তুলে ফেলতে হবে। পুরোপুরি ভিজলে কিন্তু স্কিনের ক্ষতি হবে, স্কিনটা ভালো জায়গায় খারাপ হয়ে যেতে পারে। তো হালকা হালকা ভিজে থাকতে এটা কিন্তু প্যাকটা তুলে ফেলতে হবে। আমি আপনাদের সামনে প্যাকটা তুলে দেখাচ্ছি স্কিনটা কতটা আগের থেকে উজ্জ্বল হয়েছে। এই যে জল নিয়েছি আর এই যে একটা টাওয়াল নিয়েছি, এই টাওয়ালটা ভিজিয়ে, শুকনো কিন্তু দেওয়া যাবে না, শুকনো টাওয়াল দেওয়া যাবে না, এটা কিন্তু ভিজিয়ে দিতে হবে। এই যে ভিজিয়ে নিলাম, টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি তুলে কিন্তু দেখাচ্ছি। আর এইভাবে এইভাবে কিন্তু তুলতে হবে, এইভাবে ওপর থেকে কিন্তু নিচে নামানো যাবে না, এইভাবে তুলতে হবে, এইভাবে। আমি পুরো মুখটা ধুয়ে দেখাচ্ছি। এভাবে বসে বসে তো সবটা ধোয়া যাচ্ছে না, তো অল্প জলে তো ভালো করে আমি মুখটা ওয়াশ করে নিয়ে এসে আমি আপনাদের দেখাচ্ছি। মুখটা দেখতে পাচ্ছেন একদম পুরো ধুয়ে চলে এসেছি। মুখটা আগে থেকে কিন্তু স্কিনটা একটু হলেও উজ্জ্বল লাগছে। এরপর আমি একটা যে সানস্ক্রিন আছে, এই যে সানস্ক্রিন, নিউট্রিগুলোর সানস্ক্রিন, এটা এবার একটু মেখে নেব। এই ফেসিয়ালটা কিন্তু সম্ভবত স্নান করার সময় করলে কিন্তু খুব ভালো হয়। স্নান করার সময় যদি এই ফেসিয়ালটা করেন তাহলে কিন্তু খুব ভালো হবে, কেননা স্নান করার সময় পুরো ধুয়ে যাবে একদম। গলা পর্যন্ত লাগালে অসুবিধা নেই, গলা পর্যন্ত লাগাতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আজকে আমি আসছি।